আমার দায়িত্বশীল মারার পর আপনার প্রমাণ সাবধানে রাখতে হবে। আসতেছি ক্যাম্পাসে, ক্যাম্পাসে আসার আগে ফোন দিয়ে আসবেন, হয়ে যাবে আপনি দেখবো আপনার কত দূর আছে আর আমার কত দূর আছে, তাই দিয়ে নেই ভয়েস পুলিশকে ফরওয়ার্ড করেন। ইসলামী ছাত্র শিবিরের লোকজন আজকে সকালে ক্যাম্পাসে এসে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত শুরু করে। তারা মানে রংপুরে যে ঘটনা ঘটাইছে একাধারে সেই সেম ঘটনা এই ক্যাম্পাসে ঘটানোর জন্য একটা পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির চেষ্টা করে। আর তারা এসে আমাদের ছাত্রদলের যারা সকালবেলা ক্যাম্পাসে ছিল, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাধারণ ছাত্ররা দুই একজন আসছিল আমাদের ছাত্রদলের লোকজন, তাদেরকে দেখা মাত্রই বিভিন্নভাবে মারধর সহ হুমকি দুমকি দেওয়া শুরু করে। এবং ইসলামী ছাত্র শিবিরের ঢাকা কলেজের একজন নেতার তহিদ নাম, সে আপনার রেকর্ড আছে আমাদের কাছে, সে ফোন দিয়ে অজস্র ভাষা গালিগালাজ এবং সে হুমকি দিতেছে যে আমরা আসবো। আমি অডিটর শুনে আপনাদের, আমি অডিওটা শুনাই, সেই কি ভাষায় কথা বললো আপনি শুনাই, একটু দেখেন আপনার। আসসালামু কি হচ্ছে আমিনাত ভাই, ফোন কেটে দিচ্ছেন কেন? আমার দায়িত্বশীল মারার পর আপনার প্রমাণ সাবধানে রাখতে হবে। আসতেছি ক্যাম্পাসে, ক্যাম্পাসে আসার আগে ফোন দিয়ে আসবেন, হয়ে যাবে আপনি তাহলে একদম কিছু নিয়ে যাইতে দিবে ক্যাম্পাস থেকে, দেখবো আপনার কত দূর আছে আর আমার কত দূর আছে, তাই দিয়ে নেই ভয়েস পুলিশকে ফরওয়ার্ড করেন। আবার শুনতে পারেন। আসসালামু কি হচ্ছে আমিনাত ভাই, ফোন কেটে দিচ্ছেন কেন? আমার দায়িত্বশীল মারার পর আপনার প্রমাণ সাবধানে রাখতে হবে। আসতেছি ক্যাম্পাসে, ক্যাম্পাসে আসার আগে ফোন দিয়ে আসবেন, হয়ে যাবে আপনি তাহলে একদম কিছু নিয়ে যাইতে দিবে ক্যাম্পাস থেকে, দেখবো আপনার কত দূর আছে আর আমার কত দূর আছে, তাই দিয়ে নেই ভয়েস পুলিশকে ফরওয়ার্ড করেন। এটা ইসলামী ছাত্র শিবির তহিদ, তার পোস্ট কি সম্ভবত ঢাকা কলেজে ইসলামী ছাত্র শিবিরের উচ্চ পর্যায়ের নেতা দায়িত্বশীল। তাদের তো গুপ্ত কমিটি, তাদের সবাইকে আমরা চিনিও না জানিও না, কিন্তু সে ফোনে এই ধরনের হুমকি দিতেছে, আমাদের লোকজনকে মাইরা সে আবার হুমকি দিতেছে এবং সে পুলিশকে ভিডিও দেওয়ার জন্য, ভয় দেওয়ার জন্য সে বলতেছে। তারা অবশ্যই তারা রংপুরের মতো ঢাকা কলেজ ক্যাম্পাস দখল করার জন্য তারা এই ধরনের একটা অপচেষ্টা চালানোর জন্য সকাল থেকে পরিবেশ উত্তপ্ত করে। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটা দৃঢ় অবস্থান তৈরি করি, কারণ তারা সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে।